আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এক সপ্তাহ পরে একটা ভিডিও মেক করতেছি। গত এক সপ্তাহে একটা ভিডিও দিছিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সম্পর্কে। আনলিমিটেড অ্যাকাউন্ট কীভাবে আপনি ক্রিয়েট করবেন, ওই মেথডে অনেকে ভালো কাজ করছেন। তবে আজকে আরেকটা মেথড শেয়ার করব। তো এই মেথডটা যদি আপনারা প্রয়োগ করেন মানে কাজের মধ্যে, আপনাদের অনেক ভালো অ্যাকাউন্ট হবে ইনশাল্লাহ, এবং উইদাউট এনি সাসপেন্ড ইস্যুস। আপনারা এই মেথডটা ইউজ করার পর নিজেদের মতো করে আরও আপনাদের অনেক মেথড বের হবে, ঠিক আছে? সেমভাবে সব কিছু করতে পারবেন। তো আশা করি আপনাদের অনেক কাজে লাগবে ভিডিওটা। তো মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আর একটু আগে আমি ট্রাই করছিলাম, এই যে দেখেন 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, মানে এক চান্সে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কোনো প্রকার সাসপেন্ড ইস্যু ছাড়াই। দেখেন 10টা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে তারপর এগুলো সাবমিট দিছি। আর এটা হচ্ছে আমাদের এই যে লিঙ্কের মধ্যে সাবমিট দেওয়ার পর এই যে দেখেন একসাথে 20টা কিন্তু সাবমিট দিছি। দেখেন সাকসেস 20 টোটাল 20, মানে একসাথে আমরা 20টা 25টা 30টা করে অ্যাকাউন্ট সাবমিট করতে পারি। আমাদের সবাইকে পার্সোনাল বট দেওয়া আছে। আমাদের চ্যানেলে যারা কাজ করে, রেগুলার যারা কাজ করে, তাদেরকে পার্সোনাল বট মেক করে দেওয়া আছে। ওই বটের মাধ্যমে তারা কাজ করে, ঠিক আছে? তো যাদের কাছে বট নাই তারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, মানে আমাদের সাথে যারা কাজ করবে তাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে? তবে এটা সবাই পাবে না, যারা একমাত্র আমাদের রেগুলার ইউজার তারাই পাবে আর কি। তো এখন কথা হচ্ছে, এটা বিষয়ে আমি লাস্টের দিকে বলবো। এখন মেথড যে ভিডিওটা, মানে যেটার মূল টপিকের ভিডিওর, এটা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কী করবেন। তো আমি মেন টপিকে চলে যাচ্ছি, তার আগে চ্যানেলটাতে আপনাদের দেখায় নিই একটু। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল। এখানে দেখেন আমাদের যে একটু আগে রিপোর্ট আসছিল, আর একটু আগে লিঙ্ক শেয়ার করছি একটার সময়। তো এই লিঙ্কের মধ্যে এখন কাজ করতেছে যারা ইউজার আছে। আর আমাদের এখানে ক্লিক করলে এই যে গ্রুপটা পেয়ে যাবেন, প্রবলেম সলভ গ্রুপ। এখান থেকে আপনারা দেখেন যে অনেকে এখানে নিজেদের মতামত শেয়ার করে। তো কার কী প্রবলেম, সমস্যার সমাধান করা হয়, এবং এই যে মাদার অ্যাকাউন্টের মেথড দেওয়া হয়। মানে গ্রুপে আপনাদের যে কোনো সমস্যা আপনারা শেয়ার করতে পারবেন, ইনশাল্লাহ এখান থেকে সমস্ত প্রকার হেল্প পাবেন। দেখেন এই যে এখানে কীভাবে সবাই পুশ করতেছে, এটাও স্ক্রিনশট দিচ্ছে। আর দেখেন উনি আপনার অ্যাকাউন্ট মানে গতকালকে জমা দিয়েছিল 249টা, 16টা আইডি রিপোর্ট আসছে 200। আসলে গতকালকে লিঙ্কের প্রবলেম ছিল, আপনারা একটু ভালো করে জানেন। তো যার কারণে এরকম আসছে না, তা আরও ভালো আসতো, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু। এখন কথা হচ্ছে মেথড যে ভিডিওটা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আপনাদের যেটা লাগবে, জাস্ট একটা VPN লাগবে। আর আমাদের আগের যে ডুয়াল স্পেসটা, এই যে এটা, সরি এই যে এটা লাগবে, এই ডুয়াল স্পেসটা লাগবে, ঠিক আছে? তো আমি নাম্বার বটে চলে যাচ্ছি, যে বট দিয়ে আমরা কাজ করবো এখন। এটা হচ্ছে নাম্বার নেস্ট বট। এই বট দিয়ে অল টাইম ভালো পরিমাণ কোড আসে। দেখেন আমি একবার একটা নাম্বারে কোড সেন্ড করছি, মানে 4বার তারা কোড পাঠিয়েছে আমার, ঠিক আছে? একই টাইমে মানে 4টা 27-এ দেখেন 4বার কোড দিছে। তো এখন আমি এই যে কোড গ্রুপে দেখবো যে কোনটা দিয়ে কোড আসতেছে ভালো। দেখেন এখন মালিতে কোড আসতেছে। আচ্ছা, বটটা মনে হয় স্লো হয়ে গেছিলো একটু আগে, 23-এর পর আর কোড আসে নাই না। আর যাই হোক, এগুলো সমস্যা নাই, এগুলো মাঝে মধ্যে ইরোড দেয়। মালিতে কোড দিচ্ছে, মালি। আচ্ছা ঠিক আছে, তো মালি দিয়ে আমি কোড আনতেছি, যেহেতু মালিতে এখন ভালো কোড পাওয়া গেছে। অনেক সময় আপনারা পাবেন যে গোয়েনার নাম্বার আছে, গোয়েনার নাম্বার দিয়ে অনেক ভালো কোড পাবেন, ঠিক আছে? তবে এখন মালি দিয়ে ট্রাই করতেছি। মালি কোথায় গেল? আচ্ছা মালি, কী ব্যাপার, কী হলো? আচ্ছা ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নিই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কান্ট্রিজ। আচ্ছা বটের সমস্যা হয়েছে সম্ভবত। নো কান্ট্রিজ আর অ্যাভেলেবল রাইট নাও, আর দিত। আচ্ছা মানে যদি কোনো সময় আপনাদের নাম্বার নেক্সট মেইন বটের সমস্যা হয়, তাহলে আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে নাম্বার নেক্সট টু বটটা ক্লিক করে মানে টু বটটা কাজ করবেন। যে এখান থেকে আমি কাজ করছিলাম, ঠিক আছে? দেখেন এখান থেকে আমি কাজ করছিলাম। তো এখন মালিক টুতে যেহেতু কোড দিচ্ছে, আমি আমার কান্ট্রি একটা নিব যেখানে আছে, ঠিক আছে? ওইটাতে সমস্যা করছে, তাদের ওয়ান যে বটটা আছে এটাতে সমস্যা করছে। সমস্যা করলে আপনারা এখান থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তো এই যে মালিক টুতে আমি কানেক্ট করছি, আবার এখান থেকে নাম্বারটা নিব। আর আমি চলে যাব হচ্ছে এই ডুয়াল স্পেসের মধ্যে। ডুয়াল স্পেসটা কোথায়? যে এখানে খুব ইজিলি আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আসলে নাম্বার নেক্সট বটটার জন্য আপনাদের হয়তো দেখাইতে একটু ঝামেলা হয়ে গেছে, সমস্যা না, আপনারা বুঝে নিয়েন, এটা আসলে কোনো কঠিন বিষয় না। তারপর আপনাদের যেহেতু সমস্যা হয়েছে নাম্বার নেক্সট বটের মধ্যে, তো এটা আমি টু বটটা ইউজ করে দেখাইছি। তো আপনারা চাইলে টু বটটা ইউজ করতে পারেন, মানে যদি কোনো প্রকার সমস্যা হয়। মানে অনেক সময় হয় কি, নাম্বার নেক্সট মেন বটটা স্লো করলে আপনার টু বট থেকে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের জন্য ভালো হয়েছে দেখানোর জন্য। এখন আমি নেক্সট করে দেবো, দেখি কী হয়। কোড আসবে 100%, কোড কোনো মিস হবে না। আমি যেভাবে দেখাই এভাবে জাস্ট কাজ করবেন আপনারা।
দেখেন কোড কিন্তু অলরেডি সেন্ড হয়ে গেছে। তো আমি কি করব এখন, ওই যে পাওয়ার ভিপিএন যেটা আছে এটাতে আমি ঢুকবো। ঢোকার পর আমি চলে যাবো যে ইউনাইটেড স্টেটস সার্ভার এটার মধ্যে। তো আমি এই পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত কাজ করছি। মানে আপনারা একবার এক দিয়ে কাজ করলে পরের বার দ্বিতীয় মানে সার্ভার 2 দিয়ে কাজ করবেন, এবার আপনার সার্ভার চেঞ্জ করে করে কাজ করবেন। আমি এখন আপাতত জার্মানি আর সরি ইউনাইটেড স্টেটসের 6 নম্বর সার্ভারটা কানেক্ট করে নিচ্ছি। ভিপিএনটা খুবই ভালো, ফ্রি ভিপিএন, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। এটা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন, আমাদের চ্যানেলে দেওয়া আছে। এখান থেকে আপনারা কয়েকটা রিসেন্ড করে দিবেন, কোড কোনো মিস হবে না, কোড আসবে গ্যারান্টি। ঠিক আছে, আমি এখন চলে যাই বটের মধ্যে, দেখি কোড আসছে কিনা। দেখছেন এই যে কোড কিন্তু অলরেডি দেখেন 2বার দিছে কোড। মানে আমি সেন্ড করছি একবার, কোড পাইছি 2বার, 3বার দিছে কোড। দেখছেন এরকমই, মানে নাম মানেস্ট বট অনেক সময় পুরো আগুন হয়ে যায়। এই জন্য বললাম যদি নাম মানেস্ট বট মেনটা কাজ না করে নাম্বার নেক্সট বট 2টা আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, মানে মাঝে মধ্যে স্লো করে, কিছু করার থাকে না। তো যখন আপনারা অ্যাকাউন্ট ভালো খুলতে পারবেন তখন একসাথে খুলেও রাখতে পারেন সেটার মধ্যে। তো আমি এখন এই টেলিগ্রাম সরাই দিই, টেলিগ্রামের দরকার নেই আপাতত। আমি এখন এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড আপনারা দিয়ে নেবেন আপনাদের নাম @ আর যেদিন করতেছেন ওই দিনের ডেটটা। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন। এখানে একটা নাম দিয়ে দিবেন। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার নাম দেন, সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হলো। ইউজার নেমটা আমি কপি করে নিচ্ছি, তারপর নেক্সট করে দিচ্ছি। আইগ্রিতে ক্লিক করে দিলাম। যে ভিপিএনটা অন করছি এখন আর কোনো ভিপিএন চেঞ্জ করার দরকার নাই, এই ভিপিএন দিয়ে আমরা কাজ করব, টানা কাজ করব, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, জাস্ট মেথডটা দেখেন আমি কি করি, এখানে কিন্তু আরও কাজ আছে ভিতরে। জাস্ট আপনারা এগুলো ফলো রাখেন, এই মেথডে আপনারা নিজেদের মতো করে বললামই তো, আপনারা অনেক মেথডে কাজ করতে পারবেন। এই মেথডটা দেওয়ার পর আমি সেটা ভয়েসে বলে দিব যে কীভাবে কী করতে পারবেন আপনারা, মানে কয়টা মেথড ইউজ করতে পারবেন এটা আমি ভয়েসে বলে দিব। তো ভিডিওটা আসলে লাস্ট পর্যন্ত দেখবেন, নয়তো অনেকে আসলে ভিডিওটা একটু দেখে পরে স্কিপ করে, পরে আবার প্রশ্ন করে বা এটা কী করবো। আমি বললাম ভিডিওতে সব কিছু দেখানো আছে, পরে প্রশ্ন কেন করবেন। আচ্ছা আমি এটা শিটের মধ্যে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা এখন টু এফ অন করে নেই। তো এখান থেকে গো টু অ্যাকাউন্ট সেন্টারে যাব। যাওয়ার পর এখান থেকে প্রায় পাসওয়ার্ড সিকিউরিটি এগুলো তো আপনারা জানেনই, তারপরে দেখাইতেছি। জানি না আমার ভয়েস কীরকম আসছে, আমার একটু ঠান্ডা লাগছে তো এই জন্য ভয়েসটা হয়তো একটু বাজে আসতে পারে। এই দেখেন এই যে এটার মাধ্যমে কিন্তু গুগল অথেন্টিকেটর মানে সহজে অ্যাড করে নেওয়া যায়। দেখছেন এই যে বটের মাধ্যমে মানে সরি এপিকেটার মাধ্যমে, যেটার মাধ্যমে প্রাইভেট জিমেল ওটিপি এটা, তো এটার মাধ্যমে আপনারা সহজে কাজ করতে পারবেন। এটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, যাদের দরকার তাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, মানে এটার মাধ্যমে আপনারা খুব সহজেই এই ইয়াগুলো সেট আপ করে ফেলতে পারবেন, টু ফ্যাক্টরগুলো। এখন আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এখন দেখেন আমি এখন সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। আচ্ছা এটার মধ্যে আমি ফলো করি নাই, একটা ফলো দিতে হবে মাস্ট। এটা হচ্ছে মানে কুকিজ কাজের ম্যান্ডেটরি টাস্ক আর কি। একটা ফলো না দিলে কিন্তু আপনার রিপোর্ট আসবে না, যে কাউকে একটা ফলোইং দিয়ে দিবেন আর কি। এখন আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সাব অ্যাকাউন্ট। আপনারা জাস্ট দেখেন টোটাল 10টা অ্যাকাউন্ট হবে, কোনো প্রকার ঝামেলা হবে না, মানে কোনো কিছু করতে হবে না, যেভাবে করতেছি সেভাবে আপনারা করবেন, একটা অ্যাকাউন্টও নষ্ট হবে না ইনশাল্লাহ। জাস্ট এখন মেথডটা দেখেন, সাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরই আপনাদের মেন মেথডটা যেটা ওইটা নিয়ে আমি কথা বলবো। দেখেন এই যে দেখছেন সাসপেন্ড কিন্তু হবে না, অ্যাকাউন্ট হবে উড়াদুরা, কোনো ঝামেলা নাই। জাস্ট এখানে একটা বিষয় আছে, এটা জাস্ট একটু দেখবেন। দেখেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, এটা আমি এই যে ফলো দিয়ে দিলাম একটা, এটা টু ফ্যাক্টর অন করে নেই। এখন দেখেন টু ফ্যাক্টর অন করে নেব এটার। এই যে এখানে জাস্ট ফিঙ্গারপ্রিন্টে চাপ দিয়ে ধরলেই আপনারা এখানে টু ফ্যাক্টর অন করে নিতে পারবেন। ঠিক আছে, দেখেন এই যে টু ফ্যাক্টর অন হয়ে গেছে, একদম সিম্পল মেথডে এখানে কাজ করতে পারবেন। আচ্ছা এটা আমি রাইখা দিই শিটের মধ্যে, এখন আপনাদেরকে দেখাইতেছি মেথডটা আসলে কই। আমি তো একটা সাব অ্যাকাউন্ট করলাম আর একটা মাদার অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে এখানে তো আমি সাব অ্যাকাউন্ট করছি একটা মাদার অ্যাকাউন্ট থেকে। তো আপনারা যেটা করবেন এই থ্রিলেনমেন্টে ক্লিক করবেন, ক্লিক করে মানে যত সাব অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন ওইটা লগ আউট করে দেবেন। ঠিক আছে, দেখেন এখানে লগ আউট,
লগ আউটটা দিলে হবে কি, আপনাদের প্রতিটা অ্যাকাউন্ট হবে মাদার অ্যাকাউন্ট থেকে, মানে প্রতিটা সাব হবে মাদার অ্যাকাউন্টের আন্ডারে। আর নয়তো প্রথম মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট হয়, আবার সাব অ্যাকাউন্ট থেকে আরও সাব অ্যাকাউন্ট হয়, এভাবে হতে থাকে। কিন্তু যখন আপনাদের এই যে দেখেন আমি কিন্তু আবার শিফট করছি কি মাদার অ্যাকাউন্টের মধ্যে, সাব অ্যাকাউন্টটা লগ আউট করে দেওয়া মানে ওই অ্যাকাউন্টটা সুরক্ষিত, মানে ওই অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। ওই অ্যাকাউন্টটা আপনার একবারের জন্য লাইভ হয়ে গেছে, ওই অ্যাকাউন্টগুলো লাইভও থাকবে, আশা করি নষ্ট হবে না। মানে আমি কিন্তু আবার এখন যে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই যে এটা কিন্তু এখন শো করতেছে, শো করবে কিন্তু এটা আপনার এখন লগ আউট অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে সাব অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করবো সেটা আমি মাদার অ্যাকাউন্টের আন্ডারে করতেছি, মানে যতগুলো সাব অ্যাকাউন্ট করবেন লগ আউট মেরে দিবেন, আবার মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট হবে, তাহলে আপনাদের অ্যাকাউন্ট একটা নষ্ট হবে না। আর লগ আউট দেওয়ার কারণ হচ্ছে কি, লগ আউট দেওয়ার কারণ হচ্ছে এই অ্যাকাউন্টে লগ আউট দেওয়া মানে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত, মানে অ্যাকাউন্টটা আপনার এখন কোনো এই অ্যাপসের মধ্যে লগ ইন অবস্থায় নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত মেথডটা আর কি, আশা করি এটা ভালো বুঝবেন, আমি আপনাদেরকে কইরা দেখাই দিছি। তো এখানে আপনারা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন, কয়েকটা করলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলছি। যেটা আপনাদের ক্লিয়ার করার জন্য যতটুকু করতে হয় আমি করবো, আর আপনাদের মেথডটা দিব, এবং ভয়েসের মধ্যে আরও কিছু মেথড বলে দিব যেটা হচ্ছে আপনাদের অনেক কাজে আসবে, ঠিক আছে। আচ্ছা আমি ফলো করে দিলাম একটা, এটাও টু অন করে নেই। বিরু লঙ্গল হোক কিন্তু আপনাদের যেন কাজে লাগে, এটা আমি চাই, যেন আপনারা কাজ করতে পারেন ভালো করে কোনো প্রকার ঝামেলা ছাড়া। যদি আসলে অ্যাকাউন্ট সাসপেন্ড না হয় আপনাদের রিপোর্ট কিন্তু 100% আসবে। আমাদের সাথে যারা কাজ করেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন আমাদের সিস্টেম কীরকম, এবং আমরা কতটুকু বিষয় হেল্প করি না করি এটা আপনারা নিজেরাই জানেন। তো বেশি কিছু বলার দরকার নাই, আমাদের চ্যানেলে যারা কাজ করেন তারা তো জানেনই, আর যারা করেন নাই তারা কয়েকদিন করে দেখেন, যদি আপনাদের ভালো লাগে করেন, নয়তো সমস্যা নেই না করলে। দেখেন আমি এটাও কিন্তু টুয়েফেট অন করে নিয়েছি, এটা সিটের মধ্যে জমা রাখি আপাতত। এখন এখন আমি যেটা করবো সেম কাজটাই করবো, এই যে থ্রি লাইন মেনুতে ক্লিক করবো, তারপর এই যে এখান থেকে জাস্ট লগ আউটে ক্লিক করে নট নাও লগ আউট, ঠিক আছে। এই যে লগ আউট দেওয়ার পর এখান থেকে আমার কি হবে, সাব অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে আমার। আজ আবার দেখেন আমি শিফট করছি কোথায়, মাদার অ্যাকাউন্টের মধ্যে, এই যে মাদার অ্যাকাউন্টে যে আশরাফুল যে অ্যাকাউন্টটা এটার মধ্যে, ঠিক আছে। এখান থেকে আবার সাব অ্যাকাউন্ট হবে, মানে প্রতিটা অ্যাকাউন্ট হচ্ছে আমার মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট, সাব অ্যাকাউন্ট থেকে আবার সাব অ্যাকাউন্ট হচ্ছে না, মানে প্রতিটা মাদার অ্যাকাউন্ট থেকে আমার প্রতিটা সাব অ্যাকাউন্ট হচ্ছে। তার মানে এই অ্যাকাউন্টগুলো অনেক স্ট্রং, সাথে হচ্ছে ওই যে লগ আউট দিয়ে দিচ্ছি সাব অ্যাকাউন্টগুলো, ওইগুলো আমার মানে আর কোনো সমস্যা থাকলো না, ওইগুলো আমার কোনো অ্যাপসের মধ্যে লগ ইন অবস্থায় নাই, মানে অ্যাকাউন্টগুলো আমার সুরক্ষিত, ঠিক আছে। এবার যদি আপনারা কাজ করতে পারেন আপনাদের ইনশাল্লাহ 100% রিপোর্ট আসবে, মানে অ্যাকাউন্ট সাসপেন্ড যদি না হয়, ঠিক আছে। তো দেখেন অ্যাকাউন্ট কিন্তু হচ্ছে কোনো প্রকার সাসপেন্ডেশন নাই, তো এই মেথডে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন। তারপর যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি অবশ্যই হেল্প করবো, আমাদের গ্রুপের মধ্যে এসে মেসেজ করবেন, যে কোনো বিষয়ে হেল্প করবেন ইনশাল্লাহ। আর দেখেন আপনারা আমি জাস্ট দেখাই দিচ্ছি, আর কয়েকটা অ্যাকাউন্ট খুলে দেখাই, তাহলে আপনাদের হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। মানে আমি যেটা বলতে চাইতেছি আর কি, মাদার অ্যাকাউন্টটা তো আমি ক্রিয়েট করার পর যে সাব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতেছি ওইগুলো জাস্ট করবেন আর লগ আউট দিবেন, তার মানে প্রতিটা সাব হবে আপনার মাদার অ্যাকাউন্টের আন্ডারে, ঠিক আছে। আর যদি আমি লগ আউট না দিতাম তাহলে কী হতো, ধর আমি আশরাফুল থেকে একটা খুলছি হচ্ছে পেনগুইন, মানে সাব অ্যাকাউন্ট, তো এটার পর আবার অ্যাড অ্যাকাউন্ট করার পর পেনগুইন থেকে হবে কী হবে ভিকোয়েন, তারপর ধরেন আবার এটা থেকে হবে পান্ডা, এরকমভাবে হতে থাকবে, মানে একটা থেকে আরেকটা হবে। কিন্তু যখন আমি লগ আউট করে দেবো তখন আশরাফুল থেকে বারবার বাকি অ্যাকাউন্টগুলো হবে। এখন আমি যে এখন যে অ্যাকাউন্টগুলো খুললাম আমি, এটা কিন্তু এই যে দেখেন এখানে আশরাফুল থেকে হয়েছে ডাক, আবার আশরাফুল থেকে হয়েছে পেনগুইন, আবার আশরাফুল থেকে হয়েছে ব্যাডগার, ঠিক আছে। তো এরকমভাবে হইতেছে, আর নয়তো কী হইতো আশরাফুল থেকে হয়তো ডাক, ডাক থেকে পেনগুইন, পেনগুইন থেকে ব্যাডগার, এরকমভাবে হইতো। আর আমি যেভাবে করতেছি এভাবে হলে মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্টগুলো হচ্ছে, ঠিক আছে। এটা আমি কি করব, লগ আউট দিয়ে দিচ্ছি, দেখি পাসওয়ার্ড করছি কিনা, সরি ফলোয়িং দিছি কিনা, দিছি। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি, আপনাদের হয়তো সমস্যা হবে না আমি যেটা বলতেছি। এই যে লগ আউট করে দিলাম, মানে সাব অ্যাকাউন্টটা টোটালি লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার দেখেন শিফট করছে কোথায়, মাদার অ্যাকাউন্টের মধ্যে। আর মাদার অ্যাকাউন্ট থেকে প্রতিটা সাব অ্যাকাউন্ট করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টগুলো ভালো থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত মেথড। তো এই এই মানে সাব অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমি আপনাদেরকে জাস্ট ভয়েসে কিছু কথা বলবো, তো এগুলো আপনাদের এনাফ হবে, মানে আর কিছু করতে হবে না, কারণ বেশি সময় নিলে আবার ঝামেলা, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এক চান্সে 10টা হবে, আমি তো প্রথমে স্ক্রিনশটে দেখাচ্ছি না, আপনাদের এক চান্সে 10টা অ্যাকাউন্ট হবে কোনো প্রকার ইস্যু ছাড়া, ঠিক আছে, উইদাউট এনি ইস্যু আপনাদের 10টা অ্যাকাউন্ট হবে, জাস্ট আপনারা পরে কুকিজটা বের করে সাবমিট দিয়ে দিবেন। আমি সব কিছু দেখাবো কীভাবে কুকিজ সাবমিট দেওয়া লাগে, এগুলো তো আমাদের কাছে আছে, মানে ভিডিও করা আছে, সব কিছু আছে আমাদের চ্যানেলে যারা কাজ করে তাদের কাছে আছে।
আচ্ছা, আমি 5টা আপাতত খুলে দেখাইলাম। তো আপনারা এখানে মানে এইভাবে সেম টু সেম 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন দ্বিতীয়বার যখন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আচ্ছা এটা আমি সরাই দেই, এটা আমি আপাতত রাখবো না। 10টা অ্যাকাউন্ট হবে। আর অবশ্যই অ্যাকাউন্ট মানে 10টা খুলে ফেলার পর আপনারা যেটা করবেন, এখান থেকে জাস্ট এই যে ডুয়াল স্পেসটা ধরবেন, ক্লিক করে অ্যাপ ইনফোতে যাবেন। যাওয়ার পর এখান থেকে স্টোরেজে ক্লিক করে ক্লিয়ার ডাটা মেরে দিবেন, ঠিক আছে? তারপর উপর থেকে মানে ভিপিএনটা অফ করে দিবেন, ফ্লাইট মোড অন অফ করবেন। আবার নতুন অ্যাকাউন্ট যেভাবে প্রথম দেখাইছি এভাবে করবেন, আবার 10টা এভাবে করতে থাকবেন। একটা অ্যাকাউন্ট আপনাদের নষ্ট হবে না। আমি কিন্তু এখানে জাস্ট 5টা অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করে দেখাইছি, 10টা হবে। 10টা ক্রিয়েট করতে মানে ক্রিয়েট করতে গেলে হয়তো সময়টা আরও 4-5 মিনিট 6 মিনিট বেশি লাগবে। তো আমি চাইতেছি না দেখানোর জন্য, ভয়েসে বলে দেই। মানে এইভাবে সেম টু সেম কাজ করবেন। প্রতিটা সাব অ্যাকাউন্ট হবে মাদার অ্যাকাউন্টের আন্ডারে, মানে মাদার অ্যাকাউন্ট থেকে যে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে ফেলার পর এটা লগ আউট, আবার করবেন, আবার লগ আউট, আবার করবেন, আবার লগ আউট, এভাবে করবেন 10 পর্যন্ত। একটা অ্যাকাউন্ট আপনাদের নষ্ট হবে না, ঠিক আছে? আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এখন আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের কুকিজের বট, বলতে গেলে এটা আমার নিজের বট, আর সবারই নিজেদের নামে বট আছে, যারা নিজেদের নাম দিছে। তো দেখেন, এখানে দেখেন একবারে 20টা অ্যাকাউন্টের কুকিজ বের হয়েছে, ঠিক আছে? এ দেখেন একসাথে 20টা অ্যাকাউন্টের কুকিজ বের হয়েছে। মানে এখানে আপনারা একটু দেখাই দেয় যে কীভাবে বের করতে হয়। এই যে প্রথমে চাইছে হচ্ছে আপনার ওই যে ইউজার নেম, কইছে ইউজার নেম লিস্ট দিন, একটি লাইনে এই যে ইউজার নেমগুলো দিলাম, পাসওয়ার্ড দিলাম, 2FA দিলাম, সব কিছু। এই দেখেন 20টা অ্যাকাউন্টের কুকিজ কিন্তু বের করে দিছে কোনো প্রকার ঝামেলা ছাড়া, ঠিক আছে? তো এই বটের মাধ্যমে আপনারা সহজেই 20টা 25টা 15টা এরকম করে কুকিজ বের করে লিঙ্কের মধ্যে পুশ করতে পারবেন। এই যে আমরা যে লিঙ্ক দেই, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখানে জাস্ট একবারে যে কপি করে আনবেন এখান থেকে, এটা জাস্ট মানে পেস্ট করে কনভার্টে ক্লিক করার পর পুশে ক্লিক করবেন, অটোমেটিক পুশ হয়ে যাবে। আর পুশ করার পর এরকম আসবে, যেরকম আসলে আপনাদের কাজটা 100% ওকে, যে সাকসেস 20 টোটাল 20, এরকম আসলে কাজ একদম ওকে। এখন যদি আপনার কাছে ধরেন 200 অ্যাকাউন্ট আছে, আপনার জাস্ট 200 অ্যাকাউন্টের কাজগুলো জমা দিতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে, আপনি জমা দিয়ে দিতে পারবেন আরও কম সময়ে। এখন বোঝেন আমাদের এই বটটা কতটুকু কার্যকর। তো এই বটটা সবার কাছে নাই, জাস্ট আমাদের চ্যানেলে যারা রেগুলার কাজ করে তাদের কাছে আছে। তো আপনাদেরকেও দিব, যারা আমাদের চ্যানেলে কাজ করতে চান, যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে আমাকে বলবেন, ঠিক আছে? আর এই যে অ্যাপসটা প্রাইভেট জিমেল ওটিপি, এটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে, মানে আপনাদেরকে দিয়ে দিব যারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাকে মেসেজ করে আসা। তো এটা হচ্ছে মূলত আমাদের চ্যানেলে এখানে যে অ্যাডমিন আইডি আছে, এখানে এই যে এটা হচ্ছে অ্যাডমিন আইডি, আইডিতে মেসেজ করেন, তাহলে সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই, আর লং করবো না। আমি আশা করি মেথডটা আপনাদেরকে বোঝাইতে পারছি। এই সেম মেথডে আপনারা কি কাজটা করবেন আরেকটা বলে দেই। আপনাদের ধরেন আপনি আজকে দিনের বেলা প্রথম কাজটা শুরু করছেন, আপনাদের আরেকটা মেথডে কাজ হবে, সেটা হচ্ছে কোনো প্রকার ভিপিএন ছাড়া জাস্ট ওই ফ্লাইট মোড অন অফ করে কাজ করবেন, মানে ডাটা দিয়ে জাস্ট, ঠিক আছে? ওইভাবে আপনারা কাজ করতে পারেন চাইলে এই সেম মেথডে। কিন্তু অবশ্যই মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট করার পর ওইটা লগ আউট দিবেন, আবার মাদার অ্যাকাউন্ট থেকে সাব অ্যাকাউন্ট করবেন, এভাবে করবেন, ঠিক আছে? যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক কাজ হবে। তো ভিডিওটা এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা হচ্ছে, যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে, মানে আমি বলতেছি না, আপনারা লাইক কমেন্ট করেন। যদি আপনাদের ভিডিওটা প্রয়োজনে মানে আপনাদের যে প্রয়োজনটা ছিল এটা যদি আপনাদের পূরণ হয়, তাইলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিয়ে আসবেন, এটা আপনাদের কাছে আমার মানে ছোট্ট একটা চাওয়া। আর যদি মনে করেন ভিডিওটা আপনাদের কোনো কাজে আসে নাই, কোনো দরকার নাই, লাইক কমেন্ট আপনাদের করতে হবে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।